আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বায়োলজির ষষ্ঠ সপ্তাহের 4 নম্বর অ্যাসাইনমেন্টটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই অ্যাসাইনমেন্টটা হচ্ছে একটা খেলার মাধ্যমে সলভ করতে বলছে আমাদের। তো খেলাটা আমি নিজে একা করছি, করার পর যেই ফলাফলটা আসছে সেটাই সুন্দরভাবে গুছায় লেখার চেষ্টা করছি। আশা করি তোমাদের বোঝাতে পারবো। তো অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর হবে 4। অ্যাসাইনমেন্টের শিরোনাম খেলার মাধ্যমে শোষণের ধাপগুলো চিহ্নিতকরণ এবং শক্তির উৎপাদন ও ব্যবহার বিশ্লেষণ। আর বিষয় করে হবে 138 বায়োলজি। আর আমার তো ঢাকা বোর্ড, যে বোর্ডের সেই বোর্ডেরটা লিখে দিবা। তাহলে উপরে লিখবা অ্যাসাইনমেন্ট নম্বর 4 ক নম্বরে বলা হয়েছিল যে খেলার সেট আপ নির্ণয় এ থেকে এফ পর্যন্ত নির্দেশনা অনুযায়ী। তাহলে এটা আমরা একটু ব্যাখ্যা দিয়ে পরে লিখব। এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টে যেইভাবে লিখতে বসে সেই অনুযায়ী আমি ব্যাখ্যাটা দিছি। এটা একটু বড় মনে হতে পারে, কিন্তু ব্যাখ্যা দেওয়ার কারণে তোমরা খুব সহজে বুঝতে পারবে যারা এখনও কোশ্চেনটা দেখো নাই বা অত বড় ব্যাখ্যা দেখে কেউ পড়ো নাই। নির্দেশনা অনুযায়ী উপাদানগুলো কার্ড ক্রমিক সংখ্যা অনুযায়ী উল্লেখিত কার্ডের একপাশে উপাদানের নাম এবং ক্রমিক নং, অপর পাশ ফাঁকা। কার্ডগুলোর এক পাশ থেকে যেন অপর পাশে লেখা পড়া না যায়। কার্ডগুলো উল্টো করে রাখলে যাতে একটা আরেকটার থেকে পৃথক না হয়ে যায়। এসব বৈশিষ্ট্য অনুসরণ করে 15টি কার্ড তৈরি করেছি। এই যে দেখায় আমি যে 15টা কার্ড তৈরি করছি, এটা হচ্ছে আমার একটা ফেলনা কভার পেজ, সেখান থেকে নেওয়া হয়েছে। এই যে এগুলোই মূলত হচ্ছে 15টা কার্ড। এই 15টা কার্ডের মধ্যে থেকে আমাদের পরে বলা হবে যে 3টা কার্ড আমরা ধরো করব, যেটার কি আসছে নাম্বার নিব। অ্যাসিটাইল আসছে, পাইরুভিক, এটা হচ্ছে এটার ক্রমিক নম্বর দিতে হবে। এই ক্রমিক নম্বরগুলো প্রশ্নে দেওয়া আছে, সে অনুযায়ী তোমরা দিবা যদি তোমরা কেউ খেলাটা খেলতে চাও। আর হচ্ছে NADH2 বা NADH+H+। তো আমার এই 3টা মান আসছিল 10, 8 আর 14। তো এটাই এখন এখানে বিস্তারিত ব্যাখ্যা করব। পরবর্তীতে 15টা কার্ড থেকে লটারির মাধ্যমে 3টি কার্ড বাছাই করব। আমার বাছাই করা 3টি কার্ড সমূহ হলো 10, 8, 14 নং। ওই যে আমি যে মাত্র দেখালাম যে আমি যেই কার্ড 3টা উঠাইছিলাম সেটার মধ্যে প্রথমটার ক্ষেত্রে হয়েছিল 10, পরেরটার ক্ষেত্রে হয়েছিল 8 মানে ক্রমিক নম্বর, আর পরেরটা ছিল 14 নং ক্রমিক নম্বর। এটা সবার ক্ষেত্রে সমান হবে না, তোমাদের যেটা বের হবে তোমরা সেটাই লিখবা। আমার ক্ষেত্রে এটা বের হয়েছে তাই আমি এটা লিখছি, আর এটা সবার সাথে মিলবে না, এটাই স্বাভাবিক। খেলার নিয়ম, এদের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, অর্থাৎ এই যে ক্রমিক নম্বরগুলোকে এগুলোকে আমরা এখন ঊর্ধ্বক্রমে সাজাবো, অর্থাৎ ছোট থেকে বড়। তাহলে 8, 10, 14 নং কার্ড, যেহেতু XYZ হবে যথাক্রমে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। কার্ডসমূহ এক্সের জন্য এটার প্রথমটা হবে X, এই পরেরটা হবে Y এবং পরেরটা হবে Z। তাহলে সেই যথাক্রমে লিখি 8, 10, 14 নং কার্ডসমূহ। 8 নং কার্ড হলো পাইরুভিক অ্যাসিড, অর্থাৎ এই যে আমরা 8 নং যে কার্ডটা পাইছিলাম, এই 8 নংটা কী ছিল? পাইরুভিক অ্যাসিড। আমার কাছে আসলে প্রশ্নটা নাই, তাহলে দেখাইতে পারতাম যে প্রশ্ন ফোনে আছে, আমার কাছে নাই এমনিতে। তো ওইখানে দেখবা যে প্রথম যে ছকটা ওইখানে দেওয়া আছে যে কত নম্বর পর্যন্ত কত নম্বর কার্ড হচ্ছে কী বলা আছে। এখানে বলা ছিল 6 আর 8 নম্বর ছিল পাইরুভিক অ্যাসিড, আমি সেই অনুযায়ী দিছি। তো এখন সেই অনুযায়ী আমরা লিখি 8 নং কার্ড হলো পাইরুভিক অ্যাসিড, 10 নং কার্ড ছিল হচ্ছে অ্যাসিটাইল কোয়ে এবং 14 নং কার্ড হলো NADH+H+। এটা হচ্ছে NADH2 বললে ভালো হয়, এরকম বললে একটু সমস্যা হতে পারে, আমি একটু NADH2 বলবো। আবার আমরা জানি ABC হলো যথাক্রমে XYZ উপাদানগুলো ATPর সংখ্যা, অর্থাৎ ABC যেটা হবে এটা প্রশ্নে দেখা আছে, একবার আমি ব্যাখ্যা করে দেবো, তারপর চাইলে প্রশ্নটা দেখতে পারো যে ABC হবে এই যে আমরা পাইছি, এই যে 3টা ক্রমিক নম্বর পাইছি, এই 3টা ক্রমিক নম্বরের ATPর সংখ্যা, মানে এই যে এগুলোর যে ATPর সংখ্যা আছে সেইটা আমাদের লিখতে হবে। এটার ক্ষেত্রে হবে 3টি। এখন আমরা পরের পেজে আসি। সুতরাং X পাইরুভিক অ্যাসিড হচ্ছে 30 ATP, Y হচ্ছে অ্যাসিটাইল কোয়ে 12 ATP, Z হচ্ছে NADH2, আমি 2 বলতেছি মানে এখানে এটা হচ্ছে বিজারিত, এর জন্য হচ্ছে একটা প্লাস, 3 বা 3 ATP এদের শক্তি। তাহলে অতএব ABC হলো যথাক্রমে 30, 12, 3 ATP। আবার ডি হলো এগুলো সব কিছু অ্যাসাইনমেন্টে ওই যে বড় ব্যাখ্যাটা ছিল সেখানে এই কথাগুলোই ব্যাখ্যা করা ছিল, সেগুলো একটু গুছায় লেখার চেষ্টা করছি। ডি হলো বি এবং সি এর ATP সংখ্যার যোগফল, অতএব বি এটার বি এর ATP সংখ্যা
প্লাস সি এর এটিপি সংখ্যা। তাহলে আমরা জানি বি এর এটিপি সংখ্যা কত ছিল, এই যেটা, মানে বি মানে তো ওয়াই, বি মানে তো ওয়াই, তাহলে এটা হবে 12, আর সির ক্ষেত্রে হবে এই যে 3। মানে তোমাদের ক্ষেত্রে যেটা আসবে তোমরা সেটা লিখবা, আমার ক্ষেত্রে আসলে 12 আর 3, তাই এটা লিখছি। তাহলে এটা দুটা যোগ করলে হয় 15 এটিপি। এখন ইর ক্ষেত্রে আমাদের প্রশ্নই বলছিল যে এই সবগুলো মানগুলো আসলে বের করতে হবে, প্রথম নির্দেশনায় দেখবা, তো সেটাই আমরা বের করতেছি। এ এর এটিপির সংখ্যা প্লাস বি এর এটিপির সংখ্যা সি এর এটিপির সংখ্যা, অর্থাৎ ই হচ্ছে মোট শক্তিটা, এটা হচ্ছে 3টার যোগফল হবে 30, 12, 3 যোগ করলে 45। তাহলে এফ এর ক্ষেত্রে হবে ই এর এটিপির সংখ্যা প্লাস এ এর এটিপি সংখ্যা। এখানে এ বি সি এর মধ্যে সর্বোচ্চ এ হয়, এখানে হচ্ছে এ হয়েছে। তোমার যদি এই এটিপির সংখ্যাটা আমার 30 আসছিল এর ক্ষেত্রে, এই যে দেখো এর ক্ষেত্রে আসছে 30, এই যে এর ক্ষেত্রে হচ্ছে 30, বির ক্ষেত্রে 12 আর সির ক্ষেত্রে হচ্ছে 3, তাহলে আমরা এখানে সর্বোচ্চটা নিব, মানে এইরকমই নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের। তাহলে 45-এর সাথে 30 যোগ করলে হয় 75 এটিপি। তাহলে অতএব এ বি সি ডি ই এফ এর মান যথাক্রমে 30, 12, 3, 15, 45, 75 এটিপি। এগুলো হচ্ছে আমাদের ক নাম্বার শেষ। এটার জন্য হচ্ছে 4 মার্ক বরাদ্দ করা হয়েছে। এখন খ নাম্বারটা, খেলার সেট আপ, চলন ও খাদ্য গ্রহণজনিত খরচ এবং XYZ এর অবস্থান নং, এটা আমাদেরকে বের করতে হবে। এটা হচ্ছে প্রশ্নের টাইটেল বা যেটাই বলো, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। এখন ক হতে প্রাপ্ত আমরা পাইছিলাম যে x সমান হচ্ছে, এটা হচ্ছে 30 এটিপি, আর এটা হচ্ছে ক্রমিক নম্বর ছিল 8, ওয়াইয়ের ক্ষেত্রে ছিল 10, আর জেডের ক্ষেত্রে ছিল ক্রমিক নম্বর 14। নির্দেশনা অনুযায়ী অ্যামিবাকে ঘুঁটি হিসেবে, মানে ঘুঁটি, এটা প্রথমে আমার সমস্যা ছিল, মানে অ্যামিবাকে ঘুঁটি বুঝাইতেছে, এখানে ঘুঁটি হিসেবে ব্যবহার করা হয়েছে। চলনজনিত খরচ হবে ABC এর যে কোনো একটি মানের সমান। ধরি অ্যামিবার চলনজনিত খরচ সি, এটা চলনজনিত খরচ হচ্ছে সব থেকে যেটা ছোট থাকবে, এই যে এটিপির সংখ্যার মধ্যে যে ছোট মানটা থাকবে সেটা হচ্ছে চলন হবে, সব থেকে ছোটোটা নিবা হচ্ছে চলন, কারণ চলনের ক্ষেত্রে এত বেশি মানে খরচ তো হবে না, এর জন্য সব থেকে ছোটো মানটা নিচ্ছি। ছোটো মান ছিল আমার সি, অর্থাৎ জেড মানে তো সি, যে সি এটা হচ্ছে 3 এটিপি বা 3 এটিপি। আবার খাদ্য গ্রহণের সময় শক্তি খরচ হবে অ্যামিবার, খাদ্য গ্রহণজনিত খরচ হবে চলনজনিত খরচ ব্যতীত অপর দুটি যে কোনো একটি। এইটা ক্ষেত্রে আমাদের হচ্ছে 3 নাম্বারটা নিছি আমাদের চলনজনিত খরচ। তাহলে এই দুইটা বাদে, এইটা বাদে এখন আছে দুইটা, এই দুইটার মধ্যে যেটা কম থাকবে সেটা আমরা নিব। এটা হচ্ছে 12 আছে আমার, তাই 12 নিছি, তোমাদের যেটা থাকবে সেটা নিবা। ধরি অ্যামিবার খাদ্য গ্রহণজনিত খরচ বি 12 এটিপি, যেটা মাত্র বললাম আমি। এক্স এর অবস্থান নং 8, ওয়াইয়ের অবস্থান নং 10, জেডের অবস্থান নং 14। এটা হচ্ছে আমাদের যে একটা বোর্ড আঁকতে হবে সেই ক্ষেত্রে, অর্থাৎ ক্রমিক নম্বরটা। অ্যামিবার চলনজনিত খরচ 3 এটিপি এবং খাদ্যজনিত খরচ 12 এটিপি। এটা ছিল আমাদের খ নাম্বার। এখন আসি গ নাম্বারের ক্ষেত্রে। গ নাম্বার বলা হয়েছিল ক থেকে প্রাপ্ত তথ্যসমূহ এবং খ হতে প্রাপ্ত তথ্যসমূহকে নিচে খেলার বোর্ডে অঙ্কন করা হলো। সকল তথ্যসমূহ নিচের ছকে চিহ্নিত করা হলো। এটা হচ্ছে আমার প্রথমেই তো দেখাইছে, আমার প্রথমে উঠছিল 8, পরে উঠছিল 10, পরে উঠছিল হচ্ছে মানে 14, মানে এই 3টে উঠছিল, পরে আমরা ঊর্ধ্বক্রমে সাজাইছি, অর্থাৎ ছোট থেকে বড় সাজাইছি। তাহলে 8, 10 ছিল, তাহলে সেই ক্ষেত্রে হবে প্রথমটা হবে এক্স, দ্বিতীয়টা হবে ওয়াই এবং তৃতীয়টা হবে জেড। এটাই হচ্ছে খেলার বোর্ড। আর এখানেই হচ্ছে মূলত গুটিটাই যে প্রথমে এই শূন্যর কোটে থাকবে, তাহলে এটা সোজাসুজি এরকম যাইতে পারবে, কিন্তু এরকম কোনাকুনি যেতে পারবে না। আর এটা বলা যায় লুডো, দাবা খেলি না আমরা, দাবা খেলার সময় যে নৌকাটা থাকে, একটা নৌকাই তো বলো এটাকে, হ্যাঁ নৌকার ক্ষেত্রে যে এরকম এই সোজাসুজি যাইতে পারে, সোজাসুজি যাইতে পারে, বাট ওরা কোনাকুনি যাইতে পারে না, সেটাই হবে এক্ষেত্রেও এই একই অবস্থা হবে অ্যামিবার ক্ষেত্রে, যে অ্যামিবা এখান থেকে সোজা যাইতে পারবে, এদিকে যাইতে পারবে, এখান থেকে এদিকে যেতে পারবে, কিন্তু এরকম কোনাকুনিভাবে যেতে পারবে না। ক হতে প্রাপ্ত এক্সের মান আমরা ক্রমিক নম্বর পেয়েছিলাম 8, ওয়াইয়ের 10 আর জেডের পেয়েছি 14। এটা একটু ব্যাখ্যা করে দিলাম, শুধু এটা ছকটাই চেয়েছিল খ নম্বরে। আবার এর ক্ষেত্রে 30 এটিপি, বি এর ক্ষেত্রে 12 এটিপি, সি এর ক্ষেত্রে 13 এটিপি, ডি এর ক্ষেত্রে 15 এটিপি, ই এর ক্ষেত্রে 45 এটিপি, এফ এর ক্ষেত্রে 75 এটিপি। আবার চলনজনিত খরচ 3 এটিপি বা 3 এটিপি এবং খাদ্যজনিত এটিপি আমরা কত ধরছিলাম, এটা কিন্তু আমরা ধরছি যে সর্বনিম্ন যেটা ছিল সেটা ধরছি চলনজনিত খরচ, আর যেটা খাদ্যজনিত সেটা হচ্ছে দ্বিতীয় ছোট বলতে পারো 12 এটিপি। সামগ্রিক তথ্যসমূহ সহ XYZ এর অবস্থান সুস্পষ্টভাবে লেখার বোর্ডে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ এটাই আমাদের গ নাম্বারে চাইছিল, সেটা আমরা ব্যাখ্যা করে দিছি। এখন আমরা গ নাম্বারটা দেখি।
সকল তথ্যসমূহকে নিয়ে খেলার ধাপ শুরু করতে হবে। এটা আসলে আমাদেরকে মানে এই প্রশ্নটা টাইটেল ছিল। খেলার নিয়ম অনুসারে অ্যামিবাকে ঘুঁটি হিসেবে খেলার বোর্ডে শূন্য ঘরে রাখতে হবে। এই যে এখন এটার জন্য আমার আগের পেজটা দরকার হবে, একটু বুঝাইতে যাতে বুঝতে পারো। এই যে এখন এটাকে আমরা এই শূন্যর কোটে রাখতে হবে, তারপরে আমরা এদিকে যাইতে পারবো, এদিকে যেতে পারবো, বাট কোনাকুনি যাইতে পারবো না, সেটাই এখানে ব্যাখ্যা করে দিচ্ছি। একটু বোর্ডের ঘরে রাখতে হবে, সেখান থেকে নিজের ইচ্ছে মতো প্রতি চাল বা ধাপে পাশাপাশি বা লম্বালম্বি এক ঘর যেতে পারবে। এক ঘর কিন্তু যাইতে পারবে, একবারে মানে যে নৌকার মতন একদম অনেক দূরে যেতে পারবে এরকম না, শুধু এক ঘরে যেতে পারবে। তবে কোনাকুনি যাবে না, এই যে বলছিলাম কোনাকুনি যাবে না। যে ঘর একবার অতিক্রম করেছে পরের বার সেই দানে আবার ওই ঘরে ফেরা যাবে না। আবার প্রতি চালে অ্যামিবার চলনজনিত খরচ বিদ্যমান, অর্থাৎ ওর যে চলনজনিত একটা খরচ হবে এটা কিন্তু সব ক্ষেত্রেই থাকবে, কারণ ও তো চলবে, শুধু শূন্য ঘরে থাকা অবস্থায় ওর চলনজনিত খরচটা থাকবে না। এবং খাদ্য গ্রহণ করলে খাদ্যজনিত খরচ বিদ্যমান। যেহেতু চালের বর্ণনার কথা বলা হয়েছে, তাই আপাত দৃষ্টিতে ভেবে নেব যে 15 নং, এটা এই যে এখন বলতে পারো যে ইংরেজি বাংলা মিলায় কি, এটা আসলে আমাদের মানে যে কোশ্চেন দিছে ওই কোশ্চেনে এটা ইংরেজিতে দেওয়া ছিল আর বাকিগুলো বাংলায় দেওয়া ছিল, তো আমি ওইভাবেই লিখছি। 15 নং ঘরে গেলেই খেলা শেষ হবে। পরবর্তীতে এটিপির হিসাব বের করব, তবে এখানে শুধুমাত্র এটিপি অর্জন এবং এটিপির খরচ সম্পর্কে বলা হয়েছে। নিচে প্রত্যেকটি চালের বর্ণনা দেওয়া হলো। তাহলে খেলা শুরুর ক্ষেত্রে কি হবে? 0 নং ঘরে ঘুঁটি অ্যামিবা বসানো হয়েছে। ঘুঁটি বলতে আমার সমস্যা হইতেছে, ঘুঁটি অ্যামিবা বসানো হয়েছে। 0 নং ঘরে এটিপি হবে। তাহলে এই যে 0 নং ঘরে তো মানে ওর যেই মোট শক্তিটা অর্থাৎ সঞ্চিত যে শক্তিটা থাকবে সেটাই হচ্ছে ওর এটিপি হবে, এবং খরচ হবে 0, যেটা বলছিলাম যে ও তো 0 ঘরে আছে, ও তো কোনো কিছু মানে খরচ করতেছে না, এর জন্য ওর তখন খরচ হবে 0। এখন আসি পরের অংশে। তাহলে 4-1 ওইটা গেছে হচ্ছে আমাদের 0 নাম্বার, ওটা 0 থেকে কিন্তু ধরতে হবে আমাদের, হ্যাঁ 0 থেকে ধরতে হবে। আর এটা হচ্ছে 4-1 মানে প্রথম যে চালটা আমরা দিব, এক ঘর যখন চালটা দিব সের ক্ষেত্রে এটি খেলার প্রথম চাল। এই চালে অ্যামিবা 0 ঘর থেকে 4 নং ঘরে গমন করবে। এই যে আমি করছি কি, এটা কিন্তু তোমরা এইভাবেও দিতে পারো, এইভাবে দিতে পারো। আমি হচ্ছে এইভাবে নিয়ে এইভাবে চলে গেছি একবারে, অর্থাৎ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আমার ক্ষেত্রে একদম পারফেক্টভাবে এরকম দিলে সুন্দর মতন হয় এবং সহজ হয়। আমি এইভাবে করছি। তো এই ক্ষেত্রে 0 থেকে 4 ঘর যাবে, 4 থেকে পরে 8 ঘর, 8 থেকে 12 ঘর, 12 থেকে 13 ঘর, 13 থেকে 14 ঘর, 14 থেকে 15 ঘরে যাবো আমরা। তো এইটা এখন ব্যাখ্যা করব যে এই ঘরে খাদ্য না থাকাতে অ্যামিবার খাদ্যজনিত খরচ নেই, তবে চলনজনিত খরচ রয়েছে। এখানে যে খাদ্য নেই এটা কিভাবে বুঝবো? অর্থাৎ আমাদের যে এক্স আর যে জেড এই দুইটা হচ্ছে ওর খাদ্য। তাহলে আমাদের এক্স ছিল কত? 8 নম্বর ঘর, 8 নম্বর ক্রমিক নম্বরটা পাইছিলাম, তো ওইটা হচ্ছে আমাদের খাদ্য হবে, অর্থাৎ 8 নম্বর ঘরটা হবে আমাদের খাদ্য, আর হচ্ছে 14 নম্বরটা ছিল জেড, তাহলে আমাদের 14 নম্বরটা হবে খাদ্য, মানে আমার ক্ষেত্রে আমি যেভাবে করছি। 4 নং ঘরে এটিপি অর্জন 0 এটিপি, কারণ 4 নং ঘরে ওর কোনো এই যেহেতু খাদ্য ছিল না, ও তো কোনো এনার্জি পাবে না, অর্থাৎ এটিপি কোনো অর্জনই করতে পারবে না। 4 নং ঘরে এটিপির খরচ হবে 3 এটিপি। এটা কেন? এই যে বললাম যে খরচজনিত আমরা কি কত ধরছিলাম? 3 ধরছিলাম, তাই এখানে 3 হবে। চাল 2 এই চালে অ্যামিবা 4 নং ঘর থেকে 8 নং ঘরে গমন করবে। এতে খাদ্য না থাকে এই চালে অ্যামিবার খাদ্যজনিত খরচ ও চলনজনিত খরচও রয়েছে। 8 নং ঘরে এটিপি অর্জন হবে 30 এটিপি এবং 8 নং ঘরে এটিপির খরচ হবে, এক্ষেত্রে যেহেতু খাদ্য করছে খাদ্যর জন্য ওর যে খরচটা ছিল সেটা ধরছিলাম আমরা 12, আর চলনজনিতের জন্য ধরছিলাম 13, তো অর্থাৎ 3 যোগের সাথে আমরা যদি 12 যোগ করি তাহলে হয় 15 এটিপি। চাল 3 এই চালে অ্যামিবা 8 নং থেকে 12 নং ঘরে গমন করে। এখানে খাদ্যজনিত খরচ নেই, তবে চলনজনিত খরচ রয়েছে। 12 নং ঘরে এটিপির অর্জন হচ্ছে 0 এটিপি এবং 12 নং ঘরে এটিপির খরচ হচ্ছে 3 এটিপি, অর্থাৎ যেখানে ওর খাদ্যর খরচটা থাকবে না সেক্ষেত্রে শুধু 3ই হবে, কারণ সেক্ষেত্রে শুধু ওর চলনজনিত খরচ থাকবে। 4 অ্যামিবা 12 নং থেকে 13 নং ঘরে গমন করে। এখানেও খাবার নেই, তাই খাদ্যজনিত খরচও নেই, তবে চলনজনিত খরচ আছে। 13 নং ঘরে এটিপির অর্জন হবে 0 এটিপি এবং 13 নং ঘরে এটিপির খরচ হবে 3 এটিপি, কারণ এক্ষেত্রে খাদ্যজনিত কোনো খরচ নেই। তাহলে আমরা এখন দেখি 5 নম্বর চালের ক্ষেত্রে কি হবে। এখন 13 নং ঘর থেকে 14 নং ঘরে গমন করবে। এখানে খাদ্যজনিত খরচ ও চলনজনিত খরচ আছে। তাহলে 14 নংয়ে
এটিপির অর্জন হবে 15 এটিপি এবং 14 নং এটিপির খরচ হবে 15 এটিপি, অর্থাৎ 3 আর হচ্ছে 12, চলনজনিত আর খাদ্যজনিত দুইটা যোগ করলে হয় মোট খরচ হবে 15 এটিপি। চাল 6, 14 নং ঘর থেকে 15 নং ঘরে অ্যামিবা গমন করে। এখানে খাদ্যজনিত খরচ নেই, তবে চলনজনিত খরচ আছে। এটারই চালই হচ্ছে শেষ চাল, এটাই হচ্ছে তার শেষ চাল। তাহলে 15 নংয়ে এর এটিপির অর্জন হবে 0 এটিপি, কারণ এক্ষেত্রে ওর কোনো খাদ্য ছিল না, আমাদের খাদ্য ছিল 14 নম্বর আর 8 নম্বরে, এর জন্য বাকি সবগুলাই হচ্ছে অর্জন হবে 0। 15 নংয়ে এটিপির খরচ হবে 3 এটিপি। উপরোক্ত 6টি চালের মাধ্যমে খেলা শেষ হয়েছে। নিচের ছকটি তুলে ধরা হলো, অর্থাৎ এটার ভিত্তিতে নিচের ছকটা তুলে ধরা হলো। ধাপ: চালের বর্ণনা, এটিপি অর্জন আর হচ্ছে এটিপির খরচ। শুরু, অর্থাৎ শুরুতে তোর 0 ঘর থেকে শুরু হয়েছে, এর জন্য এখান থেকে 1 দিব না, 1 পরের ঘর থেকে হবে, এটা তো কোশ্চেনে দেওয়া আছে ছকটা। 0 নং ঘরে ঘুঁটি বসানো হয়েছে, অর্থাৎ অ্যামিবা বসানো হয়েছে, ওই যে দেখালাম যে 0 নং ঘরে বসানো হয়েছে। তাহলে এটিপির অর্জন হয়েছিল এক্ষেত্রে 45, আমরা আগেরগুলোয় ব্যাখ্যা করছি, মানে এটারই আগে বলছি। আর এটিপির খরচ হবে 0, 1 নংয়ে 4 নং ঘরে গমন হবে 0, আর এটিপির খরচ হবে 3। 8 নং ঘরে গমন ও খাদ্য গ্রহণ হবে, এটার ক্ষেত্রে বেশি, কারণ এটা হচ্ছে 30 হবে, আর এটা হচ্ছে আমরা 3 যোগ 12 করছিলাম, তাহলে হবে 15। 12 নং ঘরে গমন, এক্ষেত্রে তার খাদ্য ছিল না, তাই এখানে 0 হয়েছে, আর শুধুমাত্র চলনেরটা হয়েছে। 13 নং ঘরে গমন হবে 3, 0 আর 3। 14 নং ঘরে গমন ও খাদ্য গ্রহণ হবে 15 আর 15। 15 নং ঘরে গমন করার পরে হবে এটিপির অর্জন হবে 0, আর এটিপির খরচ হবে 3। এটা গেল আমাদের ঘ নাম্বারটা। এখন হচ্ছে ও নাম্বারটা, খেলার ধাপ সমূহ এটিপির হিসাব। এটা করতে বলছে আমাদের, এটা হচ্ছে প্রশ্নের টাইটেল। ঘ নং হতে পাই আমাদের খেলার চালের বর্ণনা, সেখানে আপাত দৃষ্টিতে খেলার শেষ ধরা হয়েছে। আপাত দৃষ্টিতে খেলার শেষ ধরা হয়েছে যদি খুঁটি 15 নং ঘরে পৌঁছায়। কিন্তু এবারে খেলার শেষ আরও 2টি শর্ত নিয়ে আলোচনা করব, যা এটিপি হিসাবের মাধ্যমেই চূড়ান্ত হবে। নিচে প্রতিটি চালের এটিপি হিসাব করা হলো। বর্তমান ধাপের নিট, অর্থাৎ এটিপি মানে যেটার এখানে মূলত যে এটিপিটা হবে সেটা, এটা হচ্ছে আমাদের প্রশ্নে বলে দিয়েছে কীভাবে বের করতে হবে। আগের ধাপে নিট এটিপি প্লাস করব আমরা হচ্ছে বর্তমান ধাপের অর্জিত এটিপি, তারপরে বিয়োগ করব বর্তমান ধাপে খরচ হওয়া এটিপি। এটা মাত্র সূত্রটা লিখলাম, তাহলে পরে আর সূত্রটা বারবার লিখতে হবে না আমাদের, এমনি তো অনেক লেখা বেশি। খেলা শুরু। 0 নং ঘরে অর্জিত এটিপি ছিল 45, আর এটিপি খরচ ছিল 0, তাহলে নিট হবে, এটা থেকে এটা বিয়োগ করলে হবে 45, কারণ এক্ষেত্রে তো তোমার মানে প্রথম ক্ষেত্রে তো ওর কোনো হয় নাই, চলন ছিল না। তাহলে 1 নম্বর চালে হবে 4 নং ঘরে তখন ওর অর্জিত এটিপি হবে 0 এবং এটিপি খরচ হবে 3। এখানে কিন্তু মোট এটিপির কথা, মোট খরচের কথা বলা হইতেছে, এবং নিট হবে তাহলে সেক্ষেত্রে 45, এটা হচ্ছে যোগ, কারণ এখানে বলছে যে অর্জিত এটিপি যোগ করছি, আর বিয়োগ হচ্ছে যেটা ওর খরচ হয়েছে, তাহলে বিয়োগ করলে হয় 42। 4 নম্বর 2 যদি দেখি তাহলে হয় 4, 8 নং। এটা কিন্তু এগুলো একটু সমস্যা হয়েছিল আমারও, কারণ এগুলো ইংলিশে লেখা আছে, তাই আমি ইংলিশিতে লিখছি। 8 নং ঘরে অর্জিত এটিপি হচ্ছে 30 এটিপি এবং এটিপি খরচ হচ্ছে এই যে 3 আর 12, এটা হচ্ছে আমাদের ইসের ক্ষেত্রে চলনজনিত, আর এটা হচ্ছে আমাদের খাদ্যের জন্য, তাহলে হয় 15 এটিপি। তাহলে নিট এটিপি হবে, এটা আমরা করলে পাই 57। এখন হচ্ছে 4 নং 3, তাহলে 12 নং ঘরে থাকবে, তখন এটিপির অর্জন হবে 0, এটিপির খরচ হবে 3 এবং নিট এটিপি হবে এই যে আগের ঘরে যেটা ছিল 57 পাইছিলাম আমরা, আর নিট এটার সাথে আমরা এখন অর্জিতটা যোগ করব, পরে বিয়োগ করব হচ্ছে যেটা ও খরচ করছে, তাহলে হয় 54। এর পরেরটার ক্ষেত্রে দেখব আমরা 13 নং ঘরে এটিপির অর্জন থাকবে 0, এটিপির খরচ হয়েছে 3 এবং তাহলে নিট এটিপি হবে 51। 5 নম্বরে দেখব 14 নং ঘরে থাকবে এটিপির অর্জন থাকবে 15 এবং এটিপির খরচ থাকবে 15, তাহলে নিট হবে 51। এবং 6 ক্ষেত্রে দেখব 15 নং ঘরে এটিপির অর্জন থাকবে হচ্ছে 0, এটিপির খরচ থাকবে হচ্ছে 3 এবং নিট এটিপি হবে 48, অর্থাৎ 51 থেকে যদি 3 বিয়োগ করা হয় তাহলে 48 থাকে। এখানে ঘুঁটি অ্যামিবা 15 নং ঘরে চলে এসেছে। আবার নির্দেশনা অনুযায়ী আমার খেলাটি প্রশ্নে উল্লেখিত 3টি শর্তের মধ্যে প্রথমটিকে প্রতিনিধিত্ব করে। আমাদের
তিনটা হচ্ছে শর্ত দিছিল, যে একটা হচ্ছে অ্যামিবার শক্তি শূন্য হওয়ার আগে শেষ, অর্থাৎ এই 15 নং ঘরে ওরা পৌঁছাবে। অর্থাৎ শক্তি শেষ মানে কি, আমরা যে এফের ক্ষেত্রে পাইছিলাম না যে 75, ওইটা হচ্ছে আমাদের যে মোট শক্তিটা, কিন্তু ওইটার হওয়ার আগে ও হচ্ছে 15 নং ঘরে পৌঁছায় যায়। এই জন্য এক্ষেত্রে আমাদের এখানে এটির সমাপ্তি ঘটে। নিচে খেলার সকল ধাপ অঙ্কন করা হলো। খেলার সেট আপ এগুলো হচ্ছে, এখন আমি যত কিছু ব্যাখ্যা করছি তা হচ্ছে সারসংক্ষেপ হিসেবে দিয়ে দিছি। এর ক্ষেত্রে হচ্ছে পাইরুভিক অ্যাসিড ছিল 30 ATP, বির ক্ষেত্রে ছিল অ্যাসিটাইল কোয়ে 12 ATP, সির ক্ষেত্রে ছিল NADH2, এটা ছিল 3 ATP বা 3 ATP। তাহলে ডি ছিল হচ্ছে আমাদের বি আর সি, এটার যোগফল এটিপি করতে বলছিল, যা হয়েছিল 15, এবং ই ক্ষেত্রে ছিল এই যে 3টার এটিপি যোগ করতে বলছিল, অর্থাৎ মোট সেটা হচ্ছে 45, এবং এফের ক্ষেত্রে বলা হয়েছিল যে ই যোগ করা হবে এবার এ, কারণ এ হচ্ছে এখানে এই 3টার মধ্যে সর্বোচ্চ এটিপি। তাহলে এটা 45 যোগ 30 করলে হয় 75। ধাপ চালের বর্ণনা, এক্ষেত্রে হচ্ছে এটিপির অর্জন, এটিপির খরচ আর নিট এটিপি। এই যে এইটাই মূলত ছকটা, সেটাই আমরা হচ্ছে এই কয়েকটা ভাগে করছি, যেহেতু আমরা ক খ হিসেবে লিখতেছি এর জন্য। আর এটা হচ্ছে মানে একদম ফাইনাল লুক। তাহলে ধাপ থাকবে, শুরুর ক্ষেত্রে হবে 0 নং ঘরে ঘুঁটি বা অ্যামিবা বসাতে হবে। এই যে আগে যে কথাগুলো বলছি ওগুলো, শুধু এখানে এই যে নিট পরিমাপটা যোগ হবে, তাছাড়া নিট এটিপিটা যোগ হবে। তো 45 ছিল, 0 ছিল, হয়েছে 45। তারপরে 4 নং ঘরে ছিল 0, 3, তারপর ছিল 42। 8 নং ঘরে ছিল, এখানে খাদ্য গ্রহণ করছে তাই বেশি ছিল, 30, 15, 47। 12 নং ঘরে ছিল 3, 0, 3, 54 হয়েছিল, অর্থাৎ এই যে 57 থেকে এটা যখন বিয়োগ করছি তখন 54 হয়েছে। এখানটা 0 আসছে, তাহলে 54 থেকে যখন 3 বিয়োগ করছি 51 হয়েছে। আবার এই যে 51-এর সাথে যখন 15 যোগ করছি, তাহলে যেটা হয়েছে তার সাথে আবার 15 বিয়োগ করছি, অর্থাৎ 51 রয়েছে। আবার 6 নাম্বার, আমাদের 6 নাম্বারটা ছিল, 6 নাম্বারটার চালটা ছিল যে 15 নং ঘরে গমন, এবং অ্যামিবা এক্ষেত্রে হচ্ছে শেষ ঘরে পৌঁছে গেছে, এবং এখানে আমাদের খেলার সমাপ্তি ঘটছে। এটাই মোটামুটি ছিল। আসলে খেলাটা সোজা ছিল, কিন্তু একটু মানে এত বড় ব্যাখ্যা দেওয়ার কারণে একটু গোলমেলা মনে হয়েছে। তো এটা হচ্ছে একটা সারসংক্ষেপ, তোমরা দেখতে পারো, এখান থেকে সবগুলোর মান বুঝতে পারবা। আর এগুলো ছিল, এগুলো যার যেটা মান বের হবে সে সেটাই করবা, মানে যার যেটা মানগুলো আসবে। আমার ক্ষেত্রে এই মানগুলো আসবে, আর এগুলো সবার সাথে মিলবে না, কারণ তোমার ক্ষেত্রে তুমি যেই 3টা কার্ড উঠাবে সেই 3টা কার্ড তো আমি উঠাবো না, এর জন্য। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক দিয়ে দিবা। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, বাই। আজকে কিছু বললাম না, এত কিছু লিখে আমি আসলে অনেক ক্লান্ত। বাই।